কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, এই চ্যাপ্টারটা তোমাদের আমি করাবো। এটার উপর 4টে বা 5টা ক্লাসে আমি কমপ্লিট করবো চ্যাপ্টারটা। কোরিলেশন আর কোভ্যারিয়েন্স, কোরিলেশন বলা যা, কোভ্যারিয়েন্স বলা একই ব্যাপার, বিটুইন টু ভেরিয়েবলস। এটা হলো বাইভেরিয়েট ডেটা। এতদিন আমরা এক্স, শুধুমাত্র এক্স ভেরিয়েবল নিয়ে করে এসেছি। এখানে এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবলই থাকবে। টু ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই ইজ, এটাকে প্রকাশ করা হয় কব এক্স ওয়াই, সি ফর কো, সিও মানে কো, আর ভি ফর ভ্যারিয়েন্স, কোভ্যারিয়েন্স, যার ফর্মুলা হলো সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার বাই এন, অর সামেশন এক্স ওয়াই বাই এন মাইনাস এক্স বার ইন্টু ওয়াই বার, যেখানে এক্স বার মানে সামেশন এক্স বাই এন আর ওয়াই বার মানে সামেশন ওয়াই বাই এন। কোইফিশিয়েন্ট অফ কোরিলেশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এটাকে প্রকাশ করা হয় আর এক্স ওয়াই দ্বারা, এটা ছোট হাতের আর এক্স ওয়াই দ্বারা। আর এক্স ওয়াইয়ের ফর্মুলা হলো কব এক্স ওয়াই ডিভাইড বাই এস ডি এক্স ইন্টু এস ডি ওয়াই, এবং আর এক্স ওয়াই ভ্যালুটা -1 এবং +1 মধ্যে সবসময় থাকবে। এস ডি এক্স মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এক্স, এস ডি এক্স মানে হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এক্স, যার ফর্মুলাটা √ সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, আর এস ডি ওয়াই মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ ওয়াই ইকুয়াল টু √ ওয়াই স্কোয়ার বাই এন মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। এবার যদি দেখা যায় যে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা খুব বড়, তাহলে সেটাকে আমরা ছোট ভেরিয়েবল করে নিতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো, যদি বড় অঙ্ক হয় তখন কিভাবে করব। যদি ইউ ইকুয়াল টু এ প্লাস বি এক্স হয় আর ভি ইকুয়াল টু এ ওয়ান প্লাস বি ওয়ান ওয়াই হয়, ভালো করে দেখো, ইউ ইকুয়াল টু এটা আর ভি ইকুয়াল টু এটা, ইফ বি আর বি ওয়ান মানে এক্স এর সহগ আর ওয়াইয়ের সহগ, মানে এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াইয়ের কোএফিসিয়েন্ট বা সহগ যদি সেম সাইন হয়, তখন আর ইউ ভি ইকুয়াল টু আর এক্স ওয়াই হবে। অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন ইউ অ্যান্ড ভি যা হবে, কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন আর এক্স ওয়াই একই জিনিস হবে। আর যদি বি আর বি ওয়ান যদি অপোজিট সাইন হয়, তাহলে আর ইউ ভি ইকুয়াল টু মাইনাস আর এক্স ওয়াই হবে। যেহেতু কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন অ্যান্ড স্কেল। এইটা তখনই করব যখন দেখবো, এই প্রসিডিওর তখনই আমি ইউজ করব যখন আমরা দেখবো যে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা অনেক বড়। এইটা হলো আজকের থিওরি। আজকে এই পর্যন্ত থিওরি পর্যন্ত আজকে অঙ্ক আমি বোঝাবো। পরের দিন আমি র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্টের অঙ্ক করাবো।